আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা আজকে একটা প্যাশন নিয়ে কথা বলবো যে ভ্যারাস ডিফর্মিটি অফ নি, তার নিয়ে যে ভ্যারাস ডিফর্মিটিটা ডেভেলপ করছে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, পায়ের মানে ভ্যারাস ডিফর্মিটি মানে নিটা বাহির দিকে বের হয়ে যাওয়া। এখন এটা কিভাবে বের হলো আমরা তার সাথে কথা বলবো, জানবো তার আসলে কী অবস্থায় এটা হলো। তবে আমরা যতটুকু তার থেকে বুঝতে পারলাম যে ও যখন ছোট ছিল তখন মেবি কত বছর, মানে কত বয়স তখন? 3 মাস বয়সে মেবি বাচ্চাটাকে কাকালে নিয়েছিল। হ্যাঁ, হতে পারে এরকম কতদিন এরকম কাকালে নিয়ে থাকতো? ও মাই গড, তার মানে হিপের মুভমেন্টটা এভাবে ঘুরে গেছে। যখন এভাবে নিছে না, এভাবে থাকছে, হিপের মুভমেন্ট ঘুরে গেছে। এ হতে 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 হিপটা যখন ঘুরে গেছে, ইনার থাইটা এভাবে ঘুরে গেছে, যার ফলে নিয়ের যে প্রপার পজিশন সেটা না হয় নিটা দুই সাইডের, অর্থাৎ ফিমারটা এদিকে বের হচ্ছে, টিবিয়াটা এইদিকে চলে আসছে, যার ধরুন ডে বাই ডে এবং যত তার ওয়েট গ্রেন হবে। হ্যাঁ, এখনও তো কোনো ব্যথা হয় না ভাই? ব্যথা হয় তোমার? কোনো ব্যথা নাই, খুবই ভালো। তো তুমি একটু নিচে বসো তো দেখি কেমন, কতটুকু বসতে পারো দেখাও, আমাকে দেখাও কতটুকু বসা যায়। তুমি অতটুকুই বসে দাও, পা আরও ফাঁকা করো। হ্যাঁ হ্যাঁ, করো 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 না, আমাকে দেখাও রে ভাই, কতটুকু পারো দেখি কতদূর পারো। আমি তো জানি পারো না। হ্যাঁ, তোমার এটাও একটা ব্যায়াম, তোমাকে এটাও করতে হবে। এটা না করলে ভাই তোমার পা, তুমি কিছুদিন পরে বুঝতে পারবা যে তুমি মানে কোন দিকে যাচ্ছ। তুমি হাঁটো দেখি, হাঁটাটা এইভাবে মানে টোটাল। হ্যাঁ, হাঁটো না, হাসার কিছু না, এটা তো সমস্যা, এটা যে কোন মানুষের হতে পারে। নো, তোমাকে আমি যেভাবে গাইডলাইন দেবো, ওকে, তুমি সেভাবে চললে আশা করি অনেকটা ভালো হয়ে যাবে ভাই। ঠিক আছে, আচ্ছা তুমি আরেকবার হাঁটো, ফুললি হাঁটো। এই যে ওনার হাঁটাটা লাইক দিস, এখান থেকে এই যে ঝুলে, তার মানে এই কিউএল মাসেলটাও উইক হয়ে আছে অনেক। ঠিক আছে, কোমরে ব্যথা করে না তোমার? কোনো কিছুই ব্যথা করে না। তুমি এইভাবে নিয়ে সব ধরনের কাজকর্ম করতেছো, কিছুই মনে হচ্ছে না। মাথায় ওজন নিতে পারো? মাথায় কি ওজন নিতে হয়? মাথায় নিতে হয়। ঠিক আছে, আমি তোমাকে যে যে পজিশনগুলো দেখাবো সেটা মেনটেন করলে আশা করি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি আবার বসার একটু ট্রাই করো, চেষ্টা করো ভাই। হ্যাঁ, গুড, এটা একটা এক্সারসাইজ করো। হ্যাঁ, সাবাস। কোথায় লাগে? গিরিত লাগে। আচ্ছা, উঠো আবার। না ইয়া করো না, আমাকে দেখতে দাও। এটা পুরোটা ইয়া হয়ে গেছে। ঠিক আছে, পুরোটা পাক হয়ে গেছে। ঠিক আছে, আসো বেটে।